আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাশাহুদ, তাশাহুদ এটা আমরা কখন পড়ি? ২ রাকাত, ৩ রাকাত, ৪ রাকাত নামাজের মধ্যে যখন আমরা বৈঠকে বসি তখনই কিন্তু তাশাহুদ পড়ে থাকি। তো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়লাম। আত-তাহিয়াতু এই যে বাক্যটা লিল্লাহি সুবহানাকার মতোই অর্থ। আল্লাহ তাআলার সমস্ত পবিত্রতা, আল্লাহ তাআলার সবকিছু প্রশংসা, সবকিছু আত-তাহিয়াতুর মধ্যে রয়েছে। তো আমরা তো এর ইতিহাস মোটামুটি মনে হয় অনেকেই জেনে থাকবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহ তাআলাকে এই বাক্যটা বলেছিলেন যে আমার সকল প্রশংসা, সকল ধরনের পবিত্রতা, সালাত, নামাজ বা দোয়া, তয়্যিবাত, পবিত্রতা সবকিছুই আল্লাহর জন্য। তো আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, যে শান্তি বর্ষিত হোক হে নবী আপনার উপর। তো নবীজি কি করেছেন আবার? হ্যাঁ, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আরও বাক্য রয়েছেন যে আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত হে নবী আপনার উপর শান্তি, রহমত, বরকত আসুক। নবীজি কি করলেন? ওই দোয়াটাকে সমগ্র উম্মতের জন্য টেনে নিয়ে আসলেন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে হে আল্লাহ, সালাম আমাদের সকলের উপর, নবী রাসূল যারা আছেন এবং সকল সৎ নেক বান্দাদের উপর, বান্দাদের জন্য আল্লাহ তাআলা রহমত বরকত নিয়ে আসলেন। তারপরে সকলেই সমস্বরে ফেরেশতারা সহ ঘোষণা দিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে আল্লাহ ছাড়া আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ইবাদতের উপযুক্ত কোনো সত্তা নেই, এবং সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। ব্যাস এই স্বীকৃতি বা এই সাক্ষ্য দেওয়া হয়ে গেল।